বপন করার মাস, আর শাবান মাস হচ্ছে সেচ দেওয়ার মাস, আর পবিত্র মাহে রমাদানুল মুবারক হচ্ছে ফসল আহরণ করার মাস। এজন্য রজব মাস প্রবেশ করলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন। আমরা বরকতের জন্য সেই দোয়াটা একটু পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দাও এবং এই বরকতের দরজা অব্যাহত রেখে জারি রেখে আমাদেরকে পবিত্র মাহে রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। এই দোয়া আমরা সবসময় পড়বো। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতু আন-নাহলের 90 নম্বর আয়াত আমি কি করেছি? তিলাওয়াত করেছি। কোন সূরা বলছি বলেন তো? সূরাতু আন-নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এটি আল কোরআনের 16 নম্বর সূরা। কত নম্বর? 16 নম্বর সূরা। এবং এখানে 14 পারায় রয়েছে, এটি 16টি রুকু আছে। এই সূরার নাম হচ্ছে সূরাতু আন-নাহল। নাহল মানে কি? নাহল মানে হচ্ছে মৌমাছি। কি? নাহল মানে কি? মৌমাছি। মৌমাছি চিনেন তো? মৌমাছি কি করে? মধু আহরণ করে। আল কোরআনের মধ্যে মৌমাছির কথা আছে, মধুর কথা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআন মজিদের মধ্যে আমি কিছুই কি রাখি নাই, বাদ রাখি নাই। সব কিছু আমি কি করেছি? বিশদভাবে ব্যাখ্যা করেছি আল কোরআনের মধ্যে। তো এই সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তরজমাটা পেশ করে তার অধীনে একটা হাদিস পেশ করে আমি আমার কথা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন বিল আদলি ওয়াল ইহসান। জুমার নামাজে যখন খতিব সাহেব খুতবা দেন, সেই জুমার সানি খুতবার মধ্যে প্রত্যেকটা দ্বিতীয় খুতবার মধ্যে এই আয়াতটা পড়া হয়। এই আয়াত মুখস্থ আছে না আমাদের? এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই আয়াত হচ্ছে আল কোরআনের সবচেয়ে ব্যাপক অর্থবোধক আয়াত হচ্ছে সূরাতু আন-নাহলের এই 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, অর্ডার করতেছেন বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফ করার জন্য, ইহসান করার জন্য। কি করার জন্য? ইহসান করার জন্য। এবং ওইটা ইজিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য। পজিটিভ তিনটা বিষয়। কি কি? আদল, ইহসান এবং প্রাপকের হক কি করা? পরিশোধ করা। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং তিনি নিষেধ করতেছেন আনিল ফাহশাই, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, ওয়াল মুনকারি, এবং চরিত্র বিধ্বংসী বিষয় থেকে, নৈতিকতা বিবর্জিত বিষয় থেকে, এবং ওয়াল বাগী, এবং জুলুম নিপীড়ন থেকে তিনি কি করতেছেন? নিষেধ করেছেন। ইয়াইজুকুম, তিনি তোমাদেরকে উপদেশ দেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা কি করো? উপদেশ গ্রহণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিসের নির্দেশ দিচ্ছেন? আদল করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আদল প্রতিষ্ঠা করতে হলে জুলুম কি করতে হবে? বন্ধ করতে হবে। জুলুম বন্ধ করে সেখানে কি প্রতিষ্ঠা করতে হবে? আদল, আদালত, ইনসাফ কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। আর যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে তাদেরকে ভিআইপি মর্যাদায় কি করবেন? অভিষিক্ত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া প্রদান করবেন। তন্মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ইনসাফ প্রতিষ্ঠা করেনওয়ালা শাসক। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে কি করবেন? ছায়া প্রদান করবেন। যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে অন্যায় করবে না, অবিচার করবে না, জুলুম নির্যাতন করবে না, ফ্যাসিবাদী আচরণ করবে না, আইনাগর প্রতিষ্ঠা করবে না, ইনসাফ প্রতিষ্ঠা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে কি করবেন? ছায়া প্রদান করবেন। এই কথাগুলো বললে বলে যে রাজনৈতিক বক্তব্য দিতেছে, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই জাতীয় কথাবার্তা বড় বড় মুফতি সাহেবরা বলতেছে না? কিছু কিছু জেনারেল শিক্ষিত রাজনীতিবিদ বলে যে ইসলামের সাথে রাজনীতির কোনো কি নেই, সম্পর্ক নাই। আমরা বলি যে তোমার সাথে কোরআন সুন্নাহর কোনো কি নেই, সম্পর্ক নাই। ইসলামের রাজনীতি আছে কিনা এটা মুফতি সাহেবকে জিজ্ঞেস করো।
এটা মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞেস করো, এটা আল কোরআনের যারা অভিজ্ঞ বিশেষজ্ঞ তাদেরকে কি করে জিজ্ঞেস করো। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, সেখানে তাদের স্লোগান ছিল কি, উই ওয়ান্ট জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট, আমরা চাই ন্যায় বিচার, আমরা চাই সংস্কার। তারা স্লোগান দিয়েছে এটা। আর এই রাজনীতি যদি দুঃশাসন মুক্ত করতে হয়, এই রাজনীতি যদি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার জন্য যদি এই রাজনীতি হয়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর বিধান লাগবে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ফিলিস্তিনে আমার নিরীহ মুসলমান ভাইদেরকে যখন পাইকারি হারে হত্যা করে, আমেরিকার যারা হলিউডের বিভিন্ন তারকারা, তারা বলছিল কি, নো সিজ ফায়ার, নো সিজ ফায়ার, যুদ্ধ বন্ধ করা যাবে না, কিল দেম অল, তাদের সকলকে কি করে দাও, ধ্বংস করে দাও। এবং তারা বলেছে নো ফরগিভনেস, কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা করা যাবে না, নো কম্প্রোমাইজ, কোনো ধরনের কি হবে না, কম্প্রোমাইজ হবে না। ওই যে পেশি শক্তি তারা কি করেছে, ব্যবহার করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু মাকরা ওয়া মাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন, তারা ষড়যন্ত্র করে চক্রান্ত করে, আর আমিও কি করি, ষড়যন্ত্র চক্রান্ত করি, ওয়া হুম লা ইয়াশউরুন, তারা বুঝতেই পারে না, টের পায় না। সূরা নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, যারা ষড়যন্ত্র করেছে, যারা চক্রান্ত করেছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, তাদের কি ভয়াবহ পরিণতি হয়েছে একটু দেখো। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, আমি তাদেরকে এবং তাদের দোসরদেরকে সকলকে আমি সমূলে কি করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, তারা জুলুম করার কারণে, অন্যায় করার কারণে, পেশিবাদী আচরণ করার কারণে, তাদের যেই সমস্ত বাড়ি ঘরগুলোতে জৌলুস ছিল, জিয়াফত হতো, মেজবান হতো, তদবিরবাজদের আড্ডাখানা ছিল, যে সমস্ত বাড়িঘরগুলো আমেরিকাতে এক একটা বাড়ি যেগুলো ধ্বংস হয়ে গেছে দাবানলে, এক একটা বাড়ির মূল্য 100 কোটি টাকার উপরে। কত? 100 কোটি টাকার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের ধরা বড় ভয়াবহ, বড় ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু কি করেন না, ছেড়ে দেন না। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, তারা জুলুম করার কারণে, অন্যায় করার কারণে তাদের বাড়ি ঘরগুলো আজকে কি হয়ে গেছে, জনমানব শূন্য হয়ে পড়েছে। সুতরাং আমাদেরকে কি হতে হবে, সতর্ক। এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের দিকে কি হতে হবে, আমাদেরকে চলে আসতে হবে। আল্লাহর বিধান কার্যকর করা ছাড়া ইনসাফ কায়েম করাটা কি নয়, সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তারা এমন লোক যারা ইনসাফ কায়েম করবে, তারা যদি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে তারা কি করবে, বাধা প্রদান করবে। এরাই ইনসাফ কি করবে, প্রতিষ্ঠা করবে। আর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, কোরআন মাফিক, কোরআন অনুযায়ী ফয়সালা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খায়িনিনা খাসীবা। হাবিব, আমি আপনার উপরে এই কিতাব নাযিল করেছি যাতে আপনি এই কিতাব অনুযায়ী কি করতে পারেন, ফয়সালা করতে পারেন। তাহলে আল কোরআন হচ্ছে আমাদের সংবিধান। ঠিক না ঠিক বলেন? আজকে বাংলাদেশের সংবিধান সংস্কারের প্রস্তাব এসেছে।